অস্ত্র ও গোলাবারুদের অভাবে কোণঠাসা হয়ে পড়া ইউক্রেনে সম্প্রতি হামলা জোরদার করেছে রাশিয়া। টানা কয়েকদিন ধরে বন্দরনগরী ওডেসাকে টার্গেট করছে পুতিন বাহিনী। বৃহস্পতিবার ফের সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে বন্দরনগরীর ডাক অফিসের। এদিন ওডেসার পাশাপাশি দোনেৎস্ক ও খার্কিভেও ব্যাপক হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। রাশিয়ার দাবি সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছিল। যদিও অঞ্চলগুলোর মেয়র জানিয়েছেন পুতিন বাহিনীর হামলায় নিহত ও আহতরা সবাই বেসামরিক নাগরিক। অস্ত্রের অভাব থাকলেও পাল্টা জবাব দিয়ে যাচ্ছে জেলেনস্কি বাহিনীও। বৃহস্পতিবার রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় রায়াজান, মধ্যাঞ্চলের অরিওল ও দক্ষিণাঞ্চলীয় কুর্স্ক অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অঞ্চলগুলোর বেশ কয়েকটি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার দাবি করেছে রুশ প্রশাসন। তবে বেশিরভাগ হামলা প্রতিহত ও কয়েকটি ড্রোন ভূপাতিতের কথাও জানিয়েছে রাশিয়া। এদিকে পুতিন বাহিনীর বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর বুধবার এক বিবৃতিতে জানায়, রুশ সেনারা যুদ্ধক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে যেতে এ ধরনের অস্ত্র ব্যবহার করেছে, যা কেমিক্যাল ওয়েপন্স কনভেনশনের নীতিমালার পরিপন্থী। এর আগেও রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছিল, তবে বরাবরই তা প্রত্যাখ্যান করেছে পুতিন প্রশাসন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। অন্যদিকে রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগে কয়েকটি দেশের 300 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। এর মধ্যে আছে চীন, তুরস্ক, বেলজিয়াম, সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি প্রতিষ্ঠান। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে রুশ অস্ত্রশিল্পে প্রয়োজনীয় উপাদান ও সরঞ্জাম সরবরাহের অভিযোগ আনা হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।